আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। 6 দিনের সফল ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ফিরে এসেছেন। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তোর আমন্ত্রণে 6 থেকে 8 জুলাই ইন্দোনেশিয়া সফর করেন। এবারের সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুটি দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী শ্রী মোদী অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছন। সেখানে তৃতীয় ভারত অস্ট্রেলীয় বার্ষিক শিখর সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকেও তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী দুটি দেশের শীর্ষ বাণিজ্য নেতাদের জমায়েতেও বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফরের শেষ পর্যায়ে তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজনের আমন্ত্রণে 10 ও 11 জুলাই অকল্যান্ড সফর করেন। দীর্ঘ 40 বছর পর এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করলেন। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, हम एक स्टेबलाइजिंग फोर्स बनके इंडो पैसिफिक और इंडियन ओशन में आज उभर पाए हैं। प्रधानमंत्री जी ने अपने परिश्रम से, अपने स्टेट्समैनशिप से, अपने पॉलिसी को भारत में लागू करके बाकी देशों को दिखाया और सभी देशों ने एक्सेप्ट किया कि यस, लेट दिस बी द फ्रेमवर्क, लेट इंडिया डिसाइड द फ्रेमवर्क। हम इस फ्रेमवर्क पे एक लॉन्ग टर्म कोऑपरेशन, आप सोचिए ये कितनी बड़ी जीत है। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। 2023 সালে ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে এই দিবস পালিত হবে। মূল অনুষ্ঠান এবং দিব্য কলা মেলা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানীয় নগর সংস্থায়ও সমান্তরাল কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ড বীরেন্দ্র কুমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীরও উপস্থিত থাকার কথা। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এক ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে আন্তর্জাতিক আইন মেনে চলে সার্বিক পরিস্থিতি মোকাবিলার জন্য সব দেশের কাছে আহ্বান জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ সংক্রান্ত বিশেষ শর্ত সম্বলিত 2017 সালের বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে। উল্লেখ্য, ইয়েমেনে গৃহযুদ্ধ ও সশস্ত্র সংঘাতের কারণে নিরাপত্তা পরিস্থিতি প্রতিকূল থাকায় ভারত সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছিল। একই সঙ্গে বিদেশ মন্ত্রক বর্তমানে ভারতীয় নাগরিকদের ইয়েমেনে ভ্রমণ অত্যন্ত জরুরি না হলে এড়িয়ে যেতে বলেছে। একান্তই জরুরি ভ্রমণের ক্ষেত্রে বা ইয়েমেনে অবস্থানরত ভারতীয় নাগরিকদের রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি সংঘাতদীর্ণ এলাকাগুলি এড়িয়ে যেতে বলা হয়েছে। প্রস্তাবিত এক দেশ এক নির্বাচন বিলগুলি খতিয়ে দেখার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটি গোয়ায় তাদের 2 দিনের আলোচনা পর্ব শেষ করেছে। এই সফরকালে কমিটি রাজ্য সরকার, রাজনৈতিক দল, বিধায়ক, সাংবিধানিক বিশেষজ্ঞ, সরকারি খাতের সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গে আলোচনা করেছে। সংবিধানের 129তম সংশোধনী বিল 2024 এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংশোধনী আইন বিল 2024-এর ওপর গঠিত যৌথ সংসদীয় কমিটি একযোগে নির্বাচনের প্রস্তাবের বিষয়ে গোয়ায় তাদের 2 দিনের আলোচনা পর্ব শেষ করেছে। এর আগে এই সফরকালে কমিটির চেয়ারম্যান ও সংসদ সদস্য PP চৌধুরী বলেন, একযোগে নির্বাচন সুশাসনকে শক্তিশালী করবে, ব্যয় হ্রাস করবে এবং ঘন ঘন নির্বাচনের কারণে সৃষ্ট বিঘ্ন কমাবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন EPFO প্রভিডেন্ট ফান্ড প্রদানকারী প্রতিষ্ঠানগুলির জন্য সুরাহা প্রকল্প 2026 চালু করেছে। আয়কর আইন 1961-র অধীনে এই প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানগুলিকে নিজেদের অবস্থান নিয়মিত করার জন্য এককালীন একটি সুযোগ দেওয়া হচ্ছে। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক জানিয়েছে, 6 মাস এই প্রকল্পটি চলবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচির সূচনা করেন। শ্রী শাহ তার গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য 1,25,00,000-এরও বেশি চারাগাছ রোপণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2029-এর সাধারণ নির্বাচনের মধ্যে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণ কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরান এর জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে তাদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালী কৌশলগত দিক দিয়ে গ্যাস ও তেল সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুওক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারিয়েছেন। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো ব্যক্তিকে নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী ড S জয়শঙ্কর ভিয়েতনামে নৌকোডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল 74 বছর। তাঁর 18 বছরের নেতৃত্বে জ্বালানি ক্ষেত্রে কাতার বিশ্বে এক শক্তিশালী কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। উপসাগরীয় অঞ্চলের প্রচলিত রীতির বাইরে গিয়ে তিনি 2013 সালে এক ঐতিহাসিক পদক্ষেপে তাঁর ছেলের হাতে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেছিলেন। শেখ হামাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিষ্ঠা করার পাশাপাশি বিশ্বজুড়ে বিনিয়োগ সম্প্রসারণ করেন এবং 2022 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল সফলভাবে আয়োজন করেছিলেন। এখন বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। 10 মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এরপর 67 মিনিটে সুইজারল্যান্ডের ড্যানো এন্ডোয়েও সমতা ফেরান। 72 মিনিটে রেফারি সুইজারল্যান্ডের ব্রিল এম্বোলোকে লাল কার্ড দেখান। নির্ধারিত সময়ে খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ের 112 মিনিটে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ এবং সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে গতরাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস শেলদেরুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সংযুক্ত সময়ে তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহ্যাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতিমধ্যেই ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে আজ বিশ্বের 1 নম্বর ইয়ানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় 8:30টায়। সিনার নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে ওঠেন। এদিকে ব্রিটেনের ওয়াইল্ড কার্ডে যোগ্যতা অর্জনকারী আর্থার ফেরিকে পরাজিত করে জেরেভ এই প্রথমবার উইম্বলডন ফাইনালে পৌঁছন। মহিলাদের ডাবলসের ফাইনালও আজ অনুষ্ঠিত হবে। অন্যদিকে গতকাল লন্ডনের সেন্টার কোর্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নস্কোভা তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বৃষ্টি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড সেমিফাইনালে পৌঁছেছে। খবর শেষ হলো। এখন শুনবেন স্থানীয় সংবাদ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
ত্রিদেশীয় সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লি ফিরেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক 14 জুলাই তৃতীয় নমস্তে দিবস পালন